কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার এবং আদাব। আমি নিজেকে নিয়ে বলবো না, আমাদের জয়ী ম্যাডাম নিজেকে নিয়ে বললেন। আমিও অতীন স্যারের প্রাক্তন একজন স্টুডেন্ট ছিলাম এবং আমার সময় আমি দেখেছি যে স্যারের যে পরিমাণে স্টুডেন্টদের পিছনে ডেডিকেটেড তার প্রমাণ একজন আমি। আমার এসএসসির একটা কাহিনী বলি। আমি যখন সায়েন্স নিয়েছিলাম তখন আমার পক্ষে ফিজিক্স কেমিস্ট্রিটা খুব সহজে বোঝা খুবই কঠিন ছিল। তখনই আমার জীবনে একজন ফেরেশতা এসে এসেছিল অতীন স্যার। অতীন স্যারকে আমি তখন পেয়েছি। তো অতীন স্যার তখন আমাকে পড়াতেন। তো আমি আমার টেস্ট পরীক্ষা পর্যন্ত আহামরি কোনো ভালো রেজাল্ট করিনি। টেস্ট পরীক্ষার সময় অতীন স্যার আমাকে একটা কথা বলেছে যে তুমি যে টেস্ট পরীক্ষাগুলো দিয়েছিলে সেই টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল, পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে কি করো, অ্যানালাইজ করো, সেগুলো প্র্যাকটিস করো। তো ওই প্র্যাকটিসের মাধ্যমে আমি দেখলাম যে আমি পারছি। অনেকেই বলে যে প্রশ্নগুলোর কাজ কি, যে বা পরীক্ষা নিচ্ছি যে পরীক্ষাগুলোর কাজ কি। আপনারা অনেকেই দেখলাম যে বাচ্চারা এক্সাম নিচ্ছে, এক্সাম দিচ্ছে। তো এই এক্সামের যে কোয়েশ্চেন গুলা অনেকে ওরা কি করে না, অ্যানালাইজ করে না। আপনি যদি প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করেন, প্রশ্নগুলো যদি নিয়ে বাচ্চাদের সাথে বসেন, আপনাদের অনুরোধ জানাবো আপনারা যেন এই প্রশ্নগুলো নিয়ে বসেন। তাহলে কি হবে, বাচ্চারা বুঝতে পারবে যে ওদের কোন জায়গায় সমস্যা, কি প্রবলেম হচ্ছে, কেন ওরা পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম আমি ক্লাস 5 এর ম্যাথ ক্লাস 5 ম্যাথে দেখলাম এবং ক্লাস 6 7 এর ম্যাথ খুবই মানে করোনার অবস্থা। তো আপনারা চেষ্টা করবেন যেন ওই জিনিসটা যেন ওভারকাম করতে পারেন, বেশি বেশি প্রশ্ন সলভ করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর বিশেষ করে ইংরেজি। আমি আমার জীবনে এখন পর্যন্ত আফসোস করি আমার এইচএসসি তে আমি ইংরেজিতে এ প্লাস তুলতে পারিনি। তো ওই এ প্লাস তুলতে না পারার কারণে আমার অ্যাডমিশনের মধ্যে আমি বইয়ে চুয়েট এবং ভালো ভালো অনেক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারিনি। কারণ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে হয় আপনার থেকে ইংরেজিতে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে এ প্লাস অবশ্যই দরকার। এই একটা আফসোস, আমি খুব ডিপ্রেশনে ছিলাম। তো পরবর্তীতে ঠাকুর আশীর্বাদে এখন মোটামুটি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি। কিন্তু আমি বলবো এখন থেকে ম্যাথের বেসিক এবং ইংরেজির বেসিকটা খুব বেশি স্ট্রং থাকা লাগবে। আপনি যদি ম্যাথ এবং ইংরেজিটা যদি বেসিকটা যদি স্ট্রং রাখতে পারেন, দেখবেন ভবিষ্যতে আপনার বাচ্চারা এমনি এগিয়ে যাবে। আর ম্যাডাম যেগুলো বললেন ম্যাডামের কাহিনী, তা আমরা আশা করি সবাই অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ আপনাকে এগুলো বলার জন্য। এবং বিশেষ করে অতীন ভাইকে আমি খুব ধন্যবাদ জানাই, উনি আমাকে ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমার জীবনে এসএসসি তে প্লাস, বোর্ডের এ প্লাস এবং প্লাস আমি বৃত্তিও পেয়েছিলাম। এইচএসসির মধ্যে আমার বোর্ডের এ প্লাস ছিল, বৃত্তি আসছে, কিন্তু ভুল ক্রমে আমি একটু সময়ের কারণে আমি এইচএসসি তে বোর্ডের এ প্লাস পাইনি, এ প্লাস পেয়েছিলাম। আমার এই প্লাসটা মিস হয়ে গেছিল ইংরেজিতে। ওই একটা এই প্লাস ইংরেজিতে মিস হওয়ার কারণে আমি কিন্তু কোনো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি। আমার কুয়েটে র্যাঙ্কিং এসেছিল, কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল চুয়েটে পড়ালেখা করার জন্য। আমার বাবারও খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে চুয়েটে পড়াশোনা করবে, কিন্তু আমি পারি নাই। তো আমি বলবো যে আপনারা এখন থেকে চেষ্টা করবেন যেন বাচ্চারা ইংরেজিতে নিজেদের দক্ষতাটা বাড়াতে পারে এবং ভালো মতো যেন বেসিকটা এনরিচ করতে পারে। বেসিকটা যদি ওদের এখন থেকে ভালো হয়, যেমন ম্যাডাম আমি দেখলাম অনলাইন অনেকগুলো ক্লাস দিচ্ছে। আমার নিজের ভাই কিন্তু ক্লাস 8 পড়াশোনা করেন। তো আমি দেখলাম যে ও এখানে ভিডিও অন করে ক্লাসগুলো করছে, নোট করছে। তো এই যে ক্লাসগুলো করছে, নোট করছে, এগুলো কিন্তু আমি জানি না অন্য কোথাও করে কিনা, বাট স্যারের যে ডেডিকেশন এটা কিন্তু অনেক বেশি। তো আপনারা সবাই স্যারের জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন এবং বাচ্চাদেরকে একটু বাসায় সময় দিবেন, ওদেরকে নিয়ে বসবেন। বকাঝকা না, বকাঝকা দিয়ে কিন্তু হয় না। আমরা ক্লাসে কিন্তু ব্যাড ব্যবহার করি, কিন্তু আসলে আমি দেখি যে আমি নিজে কিন্তু একসময় স্টুডেন্ট ছিলাম, ব্যাটের ব্যবহারটা আমার তেমন একটা ভালো লাগে না। তো আমি বলবো যে বকাঝকা একটু কমাইয়ে ওদেরকে একটু বুঝাবেন যে দেখো ভবিষ্যতে যদি আগায় যেতে হয় বা কোন একটা ভালো ইউনিভার্সিটিতে বা কোন একটা জায়গায় যদি চান্স পেতে হয়, এখন থেকেই এই 6 7 8 9 10 এই সময়টা হচ্ছে বেসিকের সময়। এই সময়টা যদি ওরা যদি কাজে লাগাতে পারে, আগামীতে ওরা কিন্তু ভালো করবে। ধন্যবাদ সবাইকে।